সড়ক, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই দুর্ঘটনা কমবে বলে মনে করেন বিশ্লেষক ও সড়ক ব্যবহারকারীরা। তবে এর জন্য সড়কে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন ও সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন যানবাহনের গতিসীমা নতুন করে নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ফলে এখন এক্সপ্রেসওয়েতে বাস, মিনি বাস, প্রাইভেট কার ও অন্যান্য হালকা যানবাহন ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। আর ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য মালবাহী গাড়ির গতি হবে সর্বোচ্চ ৫০ কিলোমিটার। জাতীয় মহাসড়কে বাস, মিনিবাস ও প্রাইভেট কার সহ অন্য হালকা যানবাহন সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। ট্রাক, মিনি ট্রাক ও লরির সীমা হবে ঘন্টায় ৫০ কিলোমিটার। জেলা সড়কে বাস, মিনিবাস ও অন্যান্য হালকা গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৬০ কিলোমিটার। ট্রাক, লরি ও অন্য মালবাহী গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ৪৫ কিলোমিটার। সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সড়কে চলাচলকারীরা। গতিসীমা যদি ওনারা ফিক্স না করে দেয় তাহলে কিন্তু গতিসীমা আপনার কেউই কোনো গতি মানবে না, যে যার মতো ইচ্ছা মতো চালাবে। তো আমার মনে হয় ৩০ কিলোমিটার ঢাকা সিটির ভিতরে ইটস এনাফ। যে পারমিট দিচ্ছে যে ২৫০ সিসি গাড়ি দেশে আসুক, আমার গতিসীমা কমায়, ২৫০ সিসি গাড়ির দরকার কি? দুর্ঘটনা এড়ানোর জন্য এটা আসলেই যথেষ্ট ভালো উদ্যোগ। এবং আমরা দেখি মূল যত দুর্ঘটনা ঘটছে এর মধ্যে গতির কারণেই সবচেয়ে বেশি হচ্ছে। গতিসীমা যদি নিয়ন্ত্রণের ভিতর রাখে তাহলে গতিসীমা যদি নিয়ন্ত্রণের ভিতর থাকে তাহলে দুর্ঘটনা একটু কম ঘটবে। বিশ্লেষকরা বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু কাজ করতে হবে। এখন এই নীতিমালাটা যেহেতু আমরা পেলাম, এটাকে হয়তো আরও কিছু অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকতে পারে, বাট এখন আমাদের কাজটা হচ্ছে এটাকে বাস্তবায়নে করা এবং বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট, এডুকেশন বা অ্যাওয়ারনেসগুলো নেওয়া এবং হচ্ছে যে এনফোর্সমেন্টটাকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু নিরাপদ এবং শৃঙ্খলিত একটা আমরা চলাচল ব্যবস্থা পাবো। তিনি বলেন, বেপরোয়া গতির কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। গতিসীমার সাথে দুর্ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে, গতির সাথে সরাসরি সম্পর্কিত রয়েছে দুর্ঘটনা। তাই গতি যখন নিয়ন্ত্রণ করতে পারলে চালকের কিন্তু রিয়াকশন টাইম বেড়ে যাবে এবং যে কোনো আপনার আনসার্টেন সিচুয়েশনকে সে কন্ট্রোল করতে পারবে, দুর্ঘটনা যেমন হ্রাস পাবে, ডিসিপ্লিনও আসবে। সরকারি সংস্থা বিআরটি এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে সড়কে প্রাণ গেছে ৫,০২৪ জনের। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।